আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আমরা বহরমপুরে শপিংয়ে গেছিলাম। তো প্রথমে সুনিতাতেই উঠেছিলাম। তো এই দিক দিয়ে গাড়ি পার্কিং করে উঠেছি। বোন সামনে দিয়ে এসেছে, ও বহরমপুরেই ছিল। তো উঠে জিজ্ঞেস করছিল রাইসদিল কোথায়? তো আমি তো মেয়েকে নিয়ে যাইনি, অনেকটা রাস্তা ওর কষ্ট হবে সেই কারণে। তো প্রথমে এই যে আমরা বোরখার কাউন্টারে এসেছিলাম। মায়ের সৌদি থেকে হজ করতে গেছিল, তখন একটা বোরখা নিয়ে এসেছিল, আবায়া, সেটারই ভেতরের কাপড় নিল। আর দিদি এদিকে দাদার জন্য প্যান্টের কাপড় নিচ্ছিল, তো ওখানে নিল আর দুটো শার্টও নিয়ে নিয়েছে। তো এই যে দেখুন, এটা হলো পাঞ্জাবির কাপড়, কত সুন্দর এই পাঞ্জাবিটা দিদি আব্বাকে গিফট করলো। তো ওখানে শপিং হয়ে যাওয়ার পর আমরা চুড়িদারের কাউন্টারে এসেছি। তো এসে তো প্রচুর চুড়িদার দেখিয়েছিল, সবগুলোই ছিল পাকিস্তানের উপরে। তো কালারগুলো সবগুলোরই ভীষণ মিষ্টি ছিল। তো আমরা বলছিলাম সবগুলো খুলবেন না, তো ওই দাদাগুলো বলছে না খুললে কী করে বুঝবে। তো এই যে, তো ওখান থেকে আমরা কয়েকটা চুড়িদার নিয়ে নিয়েছি। তারপরে দিদির বড় মেয়ের জন্য ও ড্রেস কিনবে, সেখানে গেলাম। তো দেখুন এই জ্যাকেটটা দেখে আমি তো পুরো ফিদা, এত কিউট জ্যাকেটটা। আর এই যে রম্পারগুলো দেখুন, মানে প্রতিটা বাচ্চাদের কালেকশন দেখে আমি পুরো ফিদা হয়ে গেছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে আর ভীষণই কিউট, একদম ছোট্ট ছোট্ট। তো এই যে ড্রেসগুলো দেখাচ্ছিল, তো দিদির মেয়ে একটা পছন্দ হয়েছিল সানজিদার, তো সেটাও ট্রাই করে দেখলো যে ঠিকঠাকই হচ্ছে, তো সেটাই নিল। তো যেটা নিল সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করব, বিয়ের সময় একদম। তো ওখানে নেওয়ার পর এই যে আব্বা একটা জ্যাকেট নিতে বলেছিল, তো সেখানে এসে একটা হাফ সোয়েটার আব্বার জন্য নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা চলে গেছিলাম মনমোহিনীতে, ওখানে কিছু কেনাকাটা ছিল, যেটা শুনি তাই হলো না। তো ঢুকে এই যে ট্রেন্ডিং যে মাপগুলো আছে ওগুলো দেখলাম, তো ওখানে মেয়ের জন্য নিয়ে দিদি ওর মেয়ের জন্য নিল। তো তারপরে এই যে এটা ভাবলাম নেব মেয়ের জন্য, তো ওর এগুলোতে অ্যালার্জি। আর এই মোজাগুলো দেখুন কত কিউট। তো এখানেও সব আমাদের কেনাকাটা হয়ে গেছিলো। তো এই জায়গাটা এসে পুরো মনে হচ্ছিলো বিয়ের মরশুম, আর এখন যেহেতু বিয়ের মরশুম সেই জন্য বেনারসি সব কিছু একসঙ্গে সাজানো ছিল, খুব ভালো লাগছিলো দেখতে। তো ওখানে শপিং কমপ্লিট করে আমরা এসেছিলাম ম্যাক্সে বোন কিছু কেনাকাটা করবে। ও এখানে এসে কয়েকটা ড্রেস নিল। ও বেশিরভাগ শপিং ম্যাক্স থেকেই করে, ম্যাক্সের কালেকশন ভীষণ ভালো ছিল। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম শ্রীলেদার্সে, ওখানেও কিছু কেনাকাটা ছিল। তো শ্রীলেদার্সে সব শপিং কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে স্কোয়ারে আসতেই দেখি খাদি মেলা বসেছে। তো রাত্রি হয়ে গেছিলো বলে আমি আর উঠলাম না, তখন আমার বাড়ি আসতে আরও দেরি হয়ে যাবে। তো এই যে দেখুন, এটা হলো জেলখানা, আর এই জেলখানার পাশেই একটা কাকু জিলিপি বিক্রি করে। তো এত ভিড়ে পুরো লাইন দিয়ে জিলিপি নিতে হয়। এটা কলাইয়ের জিলিপি, খেতে ভীষণ টেস্টি, যতবার বহরমপুর যাই ততবারই আমরা নিই। তো তারপর আমরা দিদির বাড়ি চলে এসেছিলাম। দিদির বাড়ি আসার পর আমার খালাতো বোন বিউটি দি, তো এসে এত খিদে পেয়ে গেছিলো, আমি এসে সেই ড্রাই ফ্রুটস খেতে শুরু করলাম। তো দিদি বকলো যে খাস না, গ্যাস হয়ে যাবে। দিদি সকালেই বলেছিল আমার এখানে এসে খাওয়া দাওয়া করবি, তো সারাদিন সময় পাইনি। তো এসে যে দিদি খেতে দিয়েছে, তো প্রথমে আমরা সানজিদাকে খাইয়ে দিলাম, দেওয়ার পর আমি, মা আর দিদি খেলাম। তো এই যে আমাদের সব কিছু কমপ্লিট, আমার বাড়ি আসতেও রাত্রি হয়ে গেছিলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।